মননশীল এবং রুচিশীল দিক নির্দেশনা। আসুন প্রথমেই আমরা তার জবানিতে একটি হাদিস জেনে নেই। عن عبادة ابن صامت رضي الله تعالى عنه হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদমানু লি সিত্তান মিন আনফুসিকুম, তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে 6টি বিষয়ে গ্যারান্টি দাও। আদমানু লাকুমুল জান্নাহ, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। উসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে। ওয়া আউফু ইযা ওয়াআদতুম, আর যখন তোমরা ওয়াদা করবে তা পূরণ করবে। ওয়া আদ্দু ইযা উতুমিনতুম, যখন আমানত রক্ষিত হবে তোমাদের কাছে সে আমানতকে তোমরা আদায় করবে। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া গুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখবে, অর্থাৎ চক্ষুর দৃষ্টিকে অবনত রাখবে। ওয়া কুফু আইদিয়াকুম, এবং তোমাদের হাতকে সংযত রাখবে। রাওয়াহু আহমদ, এই হাদিসটি ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা মানুষ হিসাবে এই পৃথিবীতে বসবাস করছি। মানুষ সামাজিক জীব, সে সমাজবদ্ধভাবে চলতে শিখেছে এবং সমাজবদ্ধভাবে চলা ছাড়া তার কোনো গতি নেই। সে একাকী কখনো জীবনযাপন করতে পারবে না। এই জন্যই সামাজিক জীবনে প্রতিটি মানুষের মধ্যে অপরের সাথে তার এমন সম্পর্ক থাকা উচিত এবং এমন হৃদ্যতা থাকা উচিত, এমন ভালোবাসা এবং পারস্পরিক সহমর্মিতা থাকা উচিত, যার দ্বারা সমাজ সুন্দর হয়, শান্তিময় হয়। কিভাবে সমাজ সুন্দর হবে এবং প্রতিটি মানুষের জীবন চরিত্র কিরকম হবে এবং মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কিরকম হলে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, এর জন্য গুরুত্বপূর্ণ একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন। সে হাদিসটির মধ্যে 6টি বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে গ্যারান্টি চেয়েছেন। যদি আমরা উল্লেখিত এই 6টি বিষয়ে গ্যারান্টি দিতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিবেন বলে তিনি ঘোষণা করেছেন। 1 নম্বর যে বিষয়টি তিনি আমাদেরকে বলেছেন, গ্যারান্টি দিতে বলেছেন, সেটা হলো যে উসদুকু ইযা হাদাসতুম, যে তোমরা সত্য কথা বলো যখন কথা বলবে। মানুষের জবান আছে, আল্লাহ তাআলা মানুষকে কথা শিখিয়েছেন, তাই যেন তেন ভাবে এই জবানকে খরচ করা উচিত নয়। কারণ সত্যবাদিতা মানুষকে মহান করে তোলে, সত্যবাদিতা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। কেননা অপর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, যে সত্যবাদিতা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সত্যের যে পরিণতিটা, সে ডেস্টিনেশন যেটা, সেটা হলো জান্নাত অর্জন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি চেয়েছেন যে আমরা যেন আমাদের কথায় কখনো মিথ্যা ব্যবহার না করি, আমরা মিথ্যাচারিতার আশ্রয় না নেই, আমরা যেন সত্য কথা বলি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন বা জান্নাতের গ্যারান্টি দেওয়ার কথা বলেছেন। 2 নম্বরে বলেছেন ওয়া আউফু ইযা ওয়াআদতুম, যে তোমরা যদি প্রতিশ্রুতি দাও মানুষের সাথে, যদি ওয়াদা করো, তাহলে সেই ওয়াদাকে অবশ্যই পূরণ করবে। কারণ এই ওয়াদা পূরণ করাটা মুসলমানের ঈমানি দায়িত্ব। আর যে ব্যক্তি ওয়াদা পূরণ না করবে
তা মনে করা যাবে বা মনে করা হবে যে তার মধ্যে মুনাফিকের একটি আলামত বিদ্যমান। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়াতুল মুনাফিকি সালাসুন, যে মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। যে ইজা হাদ্দাস কাযাব, যখন সে কথা বলবে তখন মিথ্যা বলবে। ওয়া ইজা উতুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে তখন খেয়ানত করবে। ওয়া ইজা ওয়াদা আখলাফ, যখন সে ওয়াদা করবে তখন খেলাফ করবে। অতএব কোন সত্যিকারের মুসলমানের জন্য ওয়াদা খেলাফি তার চরিত্রের অংশ নয়, বরং তার চরিত্রকে কলুষিত করে, কলঙ্কিত করে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াআদ্দু ইযা উতুমিনতুম, তোমাদের কাছে যদি কোনো জিনিস আমানত রাখা হয় তাহলে সেই আমানতকে তোমরা আদায় করবে যথাযথভাবে। আমানত বলতে শুধু টাকা পয়সা একজনের কাছে গচ্ছিত রাখা আর এটা যথাসময় পাওয়া, এটাই আমানত নয়। আমানতের বিরাট বড় একটা ব্যাখ্যা রয়েছে, অর্থ রয়েছে, এটা বিস্তৃত জিনিস, সুদূর প্রসারী তার ব্যাখ্যা। সেটি হলো যত দায়িত্ব আমরা এই পৃথিবীতে প্রাপ্ত হয়েছি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, সবকিছুই আমাদের আমানতের অংশ। একজন যদি সরকারি কর্মকর্তা হয়, এই কর্মকর্তা হিসাবে তার যে অফিসিয়াল দায়িত্ব আছে তা যথাযথভাবে পালন করা, এটাও কিন্তু আমানতের একটি অংশ। যে কোনো কোম্পানির ক্যাশ সংরক্ষণ করে, এই ক্যাশ যথাযথভাবে সংরক্ষণ করা, এটাও আমানতের একটি অংশ। আমার কাছে যে আমার সন্তান সন্ততি রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে, এরা আল্লাহর পক্ষ থেকে আমানতের অংশ। তাদেরকে যথাযথভাবে পথ নির্দেশনা দেওয়া এবং যথাযথভাবে পরিচালনা করা, তারা যেন ইসলামের বিরুদ্ধে না যায়, ঈমান এবং আখলাকের বিরুদ্ধে যেন না যায়, এই জন্য আমাদেরকে সব সময় সচেষ্ট থাকতে হবে। কারণ তারা হচ্ছে আমাদের কাছে আমানত। আপনি আমি যে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছি, যে স্ত্রী, সেই স্ত্রী আমার কাছে আমানত। তাকে আমি যথেচ্ছভাবে চলার জন্য অনুমতি দিতে পারি না। তাকে ইসলামের পথে রাখা এবং তার জীবনকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখা আমার একটি কর্তব্য, আমানতের একটি অংশ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। লজ্জাস্থানের হেফাজত দ্বারা এখানে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যকে বজায় রাখতে বলা হয়েছে, নোংরা চরিত্রের অধিকারী না হতে বলা হয়েছে, এবং যাবতীয় অশ্লীলতা, অপকর্ম এবং চরিত্রকে ধ্বংস করতে পারে এ জাতীয় কুঅভ্যাস যেন মানুষের না থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। তারপর বলেছে গুদ্দু আবসারাকুম, তোমাদের চক্ষুকে সংযুক্ত রাখো, চক্ষুর দৃষ্টিকে সংযুক্ত রাখো। কারণ দৃষ্টি শক্তি দ্বারা মানুষ গুনাহ করতে পারে, অন্যায় করতে পারে, অন্যায় জিনিসের দিকে তাকাইতে পারে। পরিশেষে বলা হয়েছে ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে সংযত রাখো। অর্থাৎ এই হাত দ্বারা মানুষের প্রতি অন্যায় করা যাবে না, অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না। উপরোক্ত এই 6টি বিষয় যদি আমরা করতে পারি যথাযথভাবে হাদিসের নির্দেশ মোতাবেক, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের পক্ষ থেকে এই 6টি জিনিসের গ্যারান্টি দিলে, অর্থাৎ আমরা যদি এই 6টি জিনিসের উপরে প্রতিষ্ঠিত থাকি, যথাযথভাবে পালন করতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে আদমানু লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব বা জান্নাতের গ্যারান্টি দিতে পারি। তাই সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের উচিত যে হাদিসটি আমরা আজকে উপস্থাপন করলাম আপনাদের সামনে, এই হাদিস অনুযায়ী যেন আমাদের জীবন গড়তে পারি আমরা, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।